হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। রেডি হয়ে নিয়েছি দুজন, যাচ্ছি জগদ্ধাত্রী ঠাকুর দেখতে কৃষ্ণনগরে। চন্দননগরও হয়, আর আমাদের বাড়ির কাছে চন্দননগর কৃষ্ণনগর দুটোই। তো আমরা কিন্তু কৃষ্ণনগরই বরাবর যেয়ে থাকি বুড়িমার কাছে, আর আমার বরের ভীষণই ফেভারিট একটা জায়গা। আর বুড়িমাকে একবার দেখার পর সে তো আর চোখই ফেরাতে পারে না। প্রত্যেক বছর কিন্তু একই কথা বলে যে বুড়িমার কাছে যাব। এবারও সেই একই প্ল্যানিং চলছিল, তবে এত বৃষ্টি, এত ঝড় হয়েছিল যে সেই কারণে কিন্তু কিছুক্ষণের জন্য ভেবেছিলাম থাক যাব না। তবে বুড়িমা আমাদের ডেকেছেন বলেই কিন্তু আমরা আবার যেতে পারছি। জানো তো, 3টের সময় বৃষ্টি থামতেই হঠাৎই রেডি হলাম। একদম যাব না করে হঠাৎই কোনো রকমে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর এসে দাঁড়াতে না দাঁড়াতে কিন্তু ট্রেনও পেয়ে গেছি, আর উঠেও না বসার জায়গাও পেয়ে গেছি। বলো তো, ঠাকুরের ইচ্ছে ছাড়া কি কোনো কিছু সম্ভব? আর বৃষ্টিটাও না একদমই নেই। তবে জানো তো, প্রত্যেক বছর দেখতে পাই যে রাস্তা কিন্তু প্রত্যেকটা রাস্তায় নো এন্ট্রি থাকে, সেই কারণে কিন্তু টোটো বা অটো কিন্তু যেতে পারে না। কৃষ্ণনগর যারা গেছো তারা প্রত্যেকে জানো, হেঁটে হেঁটে কিন্তু সেই ঠাকুর দেখতে হয়। তো এইবারে দেখলাম একটু ব্যতিক্রম, অন্য রাস্তাগুলো কিন্তু নো এন্ট্রি করেনি। যেটা মেন রাস্তা বুড়িমার কাছে যাওয়ার, সেটা কিন্তু নো এন্ট্রি করেছে। তার ফলে কি হয়েছে, টোটো কিন্তু ঘুরে ঘুরে গিয়ে বুড়িমার স্থানে কিন্তু পৌঁছে দিতে পারছে। এতে করে আমার মনে হয় ভালোই হয়েছে। কোনো বয়স্ক মানুষ বা যারা ছোট বাচ্চা নিয়ে গেছে তারা কিন্তু যেতে পারবে। বাচ্চারা কি হাঁটতে পারে বলো? বা বয়স্ক মানুষরাও হাঁটতে পারে না, তাই না? তো তারা কি বুড়িমাকে দেখবে না? তো এটা কিন্তু একটা ভালো করেছে। আর আমরাও কিন্তু মানে টোটোতে উঠে পড়েছি। আর দেখো, রাস্তার ধারে ধারে কিন্তু কাদা জমে রয়েছে। যেহেতু বৃষ্টিটা থেমেছে, এখানে এসে জানতে পারলাম সন্ধ্যে 6টায়। আর আমরা কিন্তু 6:40-এ নামলাম। ওই যে 3টে ট্রেনে উঠেছি, আর আসতে তো 3 ঘন্টা 3.5 ঘন্টা লেগেই যায়। এখানে পুরো 3.5 ঘন্টা, আমাদের বাড়ি 3 ঘন্টা, আর এখানে 3.5 ঘন্টা পুরো পৌঁছাতে লেগে যায়। তো সেই কারণে দেরি হলো। আর দেরি হয়েছে তাতে কি হয়েছে, আবার এখান থেকে রিটার্ন করব ঠাকুর দেখে, তোমরা সবটাই দেখতে পারবে। তো কৃষ্ণনগর যারা এসেছো তারা তো জানো যে কৃষ্ণনগরে কত সুন্দর লাইটিং, কত সুন্দর প্রতিমা হয় প্রত্যেক বছরই। আর এইবারও, আর বুড়িমা তো সেই বুড়িমাই, একই বুড়িমা থাকে। তো ভীষণ জাগ্রত, যেমন নৈহাটির বড়মার মতনই কিন্তু এই মাও ভীষণ জাগ্রত। তো যাই হোক, সৌভাগ্য এবারও হলো দেখার। তো ইচ্ছে আছে যত বছর বাঁচবো বা শরীর সাথ দেবে, যত বছর মা আমাদেরকে সুস্থ রাখবেন, তত বছর মায়ের কাছে আসার। তো চলো, আমরা দুজনেই এসেছি, বাচ্চা দুটোকে বাড়িতে রেখে এসেছি। ওই যে একটা ভয় হাঁটার, আর তাছাড়া এতটা জার্নি আমার মেয়েরা পারবে না এতটা জার্নি করতে। যদি মায়ের বাড়ি যেতাম তাহলে অবশ্যই সাথে করে নিয়ে আসতাম। তো এই যে আমরা এখন ঘুরে ঘুরে বুড়িমার স্থানে যাচ্ছি, ভীষণ মুখে একটা হাসি দেখতে পাচ্ছ। মায়ের কাছে যাচ্ছি বলে কথা না। তো চলো, পুরো ভিডিও দেখতে থাকো। আর হ্যাঁ, কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওতে অবশ্যই জানিও। আর আমার বুড়িমার জন্য, মানে আমার ঠাকুরের জন্য পারলে একটা লাইক করে দিও। তো চলো, পুরো ভিডিও দেখতে থাকো, আর বকবক করছি না। যারা বাইক নিয়ে যাচ্ছে তাদের অসুবিধা, সে তো জানো। ফাঁকা না, পুরো রাস্তা এরকম করতে করতেই যেতে হবে। এবার মনে হয় নো এন্ট্রি রাখেনি, আর দেখো হ্যাঁ, এবার এই যে প্রথম এটা মায়ের প্রথম মুখটা দেখে নাও। দেখলে ভালো করে আছে বলেই তো। গান শুনতে যাচ্ছে। হেভি স্কুলের মধ্যে যাবে
এত লোক তো দুজনই আছে। সবাই শপিং টপিং করে, আর যেমন দুর্গা পুজো আমাদের ওখানে যেমন নাকি আমরা করি না, ওরাও সারা বছর এখানে অপেক্ষা করে ইয়ে করার জন্য। আমাদের কলকাতার দুর্গা পুজো হ্যাঁ তেমনই, এটা হচ্ছে গলি দিয়ে যাবে, বুঝলে তো, কিছু করার নেই। কালকে তো বিসর্জন, দেখো এই দেখো থিম করেছে না ঠাকুরের মুখ, বৃষ্টিতে ব্যস্ত দিয়েছো তো সব, কিন্তু সেই বৃষ্টিতে সবাইকে ব্যস্ত দিয়েছে, সব ঠিক ছিল রে। দেখো বৃষ্টিতে মাটি করে তোমার এই পাশে দেখো মানুষের লাইটিং, এই যে এটা মেঘ উঠছে, লাইটিং দেখতেও তো আসতে হয়। দেখো এই লাইটিংটা দেখো, বাচ্চারা দেখো, বাচ্চারা তাহলে কি বলে ফোন করে এখান থেকে আর কোনো উপায় নেই, এখান থেকে তোমাকে হেঁটেই যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওটা তো কত দূর ঘুরে ঘুরে নিয়ে আস। এখান থেকেই বের করছে। দেখো বুড়িমার কাছে যাওয়ার পথে একদম মানে ঠাকুরের সামনে কিন্তু একজন ঠাম্মা এইরকম পুতুল নিয়ে কিন্তু বিক্রি করছেন। তো মেয়েদের জন্য এই পুতুল এনেছি, তোমাদের তো বাড়িতে এসে আবার সুন্দর করে দেখিয়ে দিয়েছি, পুরো ভিডিও দেখতে থাকো তাহলে তো দেখতে পাবো। আর এখানে দেখো পুতুলগুলো এত সুন্দর না, আমি দেখেই না থমকে গেছি। তো ভাবলাম যে মেয়েদের জন্য পুতুলগুলো নিয়ে নিই, আর মেয়েরা কিন্তু বলেও দিয়েছিল মা আমাদের জন্য পুতুল নিয়ে আসবে, আর মেয়েরা তো খেলনা জিনিস বলতে পুতুলেই কিন্তু ভীষণ পছন্দ। তো এখানে এই পুতুলগুলোর দাম কিন্তু খুব বেশি বলেনি। তো যাই হোক, তার এখান থেকে কিন্তু এই যে আমার বর দেখো সাদা পুতুল নিয়েছে, তো আমি বললাম সাদাটা ভীষণই নোংরা হবে আর এই লেহেঙ্গাটা না ধুয়ে দেওয়া যাবে না, তো সেই কারণে কিন্তু আমরা ইয়েলো নিয়েছি আর অরেঞ্জ নিয়েছি। তো এই দুটোই কিন্তু পুতুল নিয়েছি, আর এই পুতুলগুলো এত সুন্দর, দেখো কত সুন্দর লাগছে, মনে হচ্ছে সব নিয়ে নিই এরকম মনে হচ্ছে। আর ঘর সাজানোর জন্য কিন্তু ভীষণই ভালো। দেখো এই যে আমার হাজব্যান্ড তুলেছে এই পুতুলটা, এই কালারটা নিয়েছি, আরেকটা ইয়েলো নিয়েছি, খুব সুন্দর খুব সুন্দর। কিন্তু আমি তো ঘর সাজাতে পারবো না, কারণ আমার মেয়েরা নিয়ে খেলবে, এটা আর ঘর সাজাতে দেবে না। তো এই যে এই দুটো নিলাম, আর বুড়িমাকে দেখে এসে আসার পথে তারপরে কিন্তু নেব। এখন ঠাম্মার কাছেই পুতুলগুলো রেখে যাচ্ছি।
ইয়েলো আর সবুজটা দেন গ্রিনটা আমাকে। নাও। আমি ওই ইয়েলো সবুজটা পছন্দ ওরে করি। বাবা, সবুজটা দেন আমার। তাহলে পিছনে একটা সবুজ আছে তো, তাহলে এই দুটো নাও, গ্রিন আর সবুজ নাও। না না অরেঞ্জটা অরেঞ্জটা নেবা? অরেঞ্জ আর ইয়েলো আমারটা নিয়ে নেন। এটা তুমি রাখো, আমি আসছি ঠাকুরটা দেখে পয়সা দিয়ে যাচ্ছি তাড়াতাড়ি চলো। কি এই দুটো রাখবে এখানে? এখান দিয়ে আবার বেরোতে দিচ্ছে তো, এখান দিয়ে আবার বেরোতে দিচ্ছে তো, তাহলে তাহলে এই আমি দুটো- আসছি এই দুটো দুটো রাখুন, প্যাকিং করে পয়সা দিয়ে রাখলাম। যাচ্ছি, আবার ভাইবেন না যে চলে যেতেছি। রিসিপ্টটা নিয়ে দিয়ে দিন। না তাহলে এসে বসে দাও, এসে বসে না দাও। উনি বসে আছে, কি আছে? ওই সবুজটাই দেবে। কাকি ভাইরা তোমরা যেও না, মায়ের ভোগের বাজনা বাজাতে হবে, ওনে বাজনা বাজাতে হবে। তাই অনুরোধ করবো আসুন দর্শন করুন। চলো, সন্ধ্যা সন্ধ্যা হচ্ছে, এই 3 মাস সন্ধ্যা হচ্ছে। সুন্দরভাবে দেখুন এবং যে যা খুশি মতো যে কোনো দিক দিয়ে প্রস্থান করুন। চলো, মায়ের মুখটা যদি না দেখতে পারি এটা দেখো। চলো চলো, সামনে নিয়ে যাও। এবং যদি কি আসছেন যদি কি এগুলো যাবো না? না আগালে কি করে দেখবো? কোথায়? কেউ তো সরেই না। না আগালে দেখবো কি করে? ওরে বাবা। এখানে একই রাস্তা দিয়ে ঢুকছে না, একই রাস্তা দিয়ে বেরোচ্ছে না। বাবা, এই কোলে ঘুরছি, একটু ঘুরে আয়, ঘুরে আয়। ঘুরে আয়। এখানে ঘুরছি। কথা শোনা ভাষা। এখান থেকে আসছে। এই বাবাটা ছোট না। ওই ছোটটাই নাও না তোমার দোকানের জন্য। ওই যে ওই যে ওই যে এই যে এই যে নিচে এই যে ছোট। হ্যাঁ, কত এটা কত? 60 টাকা, 50 টাকা দিচ্ছি। বিভেদের মধ্যে ঐক্য আজকে সেই মিলন মেলায় পরিণত হয়েছে। মানুষে মানুষে মেয়ের বন্ধনে জানাপাড়া মন্দির প্রাঙ্গণ আজ মুখরিত। বাচ্চা আছে, বাচ্চা আছে। চালের চাবি, চালের চাবি। দাঁড়াও দাঁড়াও, জিজ্ঞাসা করবো ঠাকুরটা মানে এইদিকে স্টেশন না এইদিকে স্টেশন? স্টেশনে যেতে যেতে আমরা সব ঠাকুর দেখি না? স্টেশন থেকে এইসব জায়গা না, দোকান, ওই যে দোকানদারকে জিজ্ঞেস করতে হবে, দোকানদার। হ্যাঁ চলো চলো চলো, দেখে আসি। এখানে আসা এর জন্য, পিঠা খাওয়ার জন্য। গরম কি গো? ভাপে ভাপে হচ্ছে, ভাপে ভাপা পিঠা বলে। গরম লেগে গেল? সে তো লাগবে। পিঠে ভালো? হবে? তুমি খাবেন? কপিস কত? ওখানে একটা মোমো দেন, চিকেন।
হ্যাঁ দাদা দেখি ওই ফুল ওইগুলো জিজ্ঞেস করে কত আরে দাঁড়াও এই যে এগুলো কত করে এইটা আর এইটা কত এগুলো নেবা কোনগুলো 60 টাকা এগুলো দেখি চলো এটা এটা দেন তো এটা দাঁড়াও দেখি। দেন, দেন। এটা তো 40 টাকা আর ওই ছোটটা 40 টাকা 40 এগুলো বিক্রি হয় 30-40 টাকা করে বলে আচ্ছা 60 কত টাকা দেবো দাঁড়া একটা ফটো তুলি। এই ঠাকুরটা দেখবে হ্যাঁ এই ঠাকুরটা হ্যাঁ দেখবে এবং বহিরাগত দর্শনার্থীদের জানাই শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজার হার্দিক শুভেচ্ছা শুভকামনা অভিনন্দন এবং ভালো আজ থেকে প্রায় আনুমানিক 300 বছর পূর্বে কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রায়ের হাত ধরে প্রথম প্রবর্তন হয়েছিল কৃষ্ণনগরের বুকে জগদ্ধাত্রী পূজা। সেই পূজার ধারা একইভাবে প্রবাহমান গতিতে এগিয়ে চলেছে তাদের নিজস্ব চাই আধুন করার ছোঁয়ায় অবশ্যই তাদের হ্যালো স্বামীরা বজায় রেখেছে। হ্যালো নবাবকারী ভর্তি করে মুর্শিদাবাদে বন্দিরা চলো 9:50 ধরবো তার আগে আসবেন থাকবেন এটা দেখো কি সুন্দর দেখো আসো দাঁড়াও এখান থেকে দেখি এখান থেকে এদিকে আসো আগে ওরা পাখি কথা বলে এবার দিয়ে আসো না দেখতে পাবে না এগুলো
চাটা নাও। বাবা জিজ্ঞেস করছে খাবে কিনা। তো এখন বাজে 11টা, আর আমরা তো 10:22-এর ট্রেনটা ধরেছিলাম। তো বাড়ি যেতে যেতে কিন্তু আমাদের রাত 2টো বেজে গেছিলো। তো এই যে এখন কিন্তু মানে কালীনারায়ণপুর ক্রস করছি, মানে আমার মায়ের বাড়ির মানে এলাকাটা আর কি বলতে পারো। তো যাবো না, বাড়িতেই যাব। আর এই দেখো আমরা শিয়ালদা নেমে গেছি, আর এখানে হচ্ছে মানে ফলের মার্কেটের ওপর দিয়ে যাচ্ছি, সেই ট্যাক্সির কাছে। ট্যাক্সি ধরে তারপরে কিন্তু আমরা বাড়ি যাব। তো কলার এখন সারা রাত চালাবে, তারপর ডুবে যাবে। নিজের গাড়ি? আচ্ছা, আবার অন্য ড্রাইভার চালাবে? মানে একটা গাড়ি এখন দুটো ড্রাইভার চালায় না? হ্যাঁ নামিয়ে দিয়ে আপনি চলে আসবেন। হ্যাঁ হ্যাঁ। না, আপনি একদম মেন জায়গায় নামাবেন, মেন জায়গা থেকে রিটার্ন। রাত্রিবেলা গাড়ি চালানোর অনেক রকম প্রবলেম হয়, তাই না? হুম মোড় আছে ওখানে। হ্যাঁ হ্যাঁ ঠিক। ঠিক আছে, সাবধানে আপনিও চলে যান। এই যে দেখো, কৃষ্ণনগর থেকে এই পুতুলটা কিনলাম, তোমরা তো সব দেখলে। দেখি মা তোমারটা দেখো। এই যে দুই বোন এসেছে। পছন্দ না? এই আর এটা ভাবি এই ফুলগুলো খুব সুন্দর দেখতে। ওর মুখে একটু কালি কালি লেগেছে। কেমন রিভিউ দাও, কেমন? আর এই পুচকুটার রিভিউ তোমাদের দুজনের কেমন লেগেছে? আরো আছে, দাঁড়াও, সারপ্রাইজ শেষ হয়নি। এই পুতুলের সাজ কিন্তু কিচ্ছু খুলবে না, তাহলে কিন্তু সব নষ্ট হয়ে যাবে। এই যে একটা গার্ডার নিয়েছি, আর এই যে আমরা বুড়িমা কিনেছি। বুড়িমা এতগুলো, আর এটা আমার, এটা কৃষ্ণার না? হ্যাঁ, কৃষ্ণনগর বুড়িমার কাছে। এটা খেলার জন্য দেয়নি, সাজিয়ে রাখার জন্য। এই দুটো খেলার জন্য দিয়েছে। এই দেখো, তো এটা হচ্ছে পরের দিন সকালে। আর দেখো মেয়ে কিন্তু মেয়ের পড়ার ঘরটা গুছিয়েছে, আর এই ভিডিওটা ও নিজে করেছে, আর আমাকে বলেছে মা এই ভিডিওটা তুমি শেয়ার করবে। তো সেই জন্য শেয়ার করলাম। আর এই যে ইয়েলো কালারটা ও নিয়েছে, তাই সেই জন্য কিন্তু ওর পড়ার ঘরটা ইয়েলো কালারের পুতুলটাকে রেখেছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা সবাইকে।